এই সময় এই জায়গাটা কত নিছিল? এনে কত স্কয়ার মিটার? 3 লাখ টাকা। এখনের দাম কত হবে? এখন আর বেশি হবে না? 7-8 লাখ টাকা। এত বড় বিল্ডিং দেখছো না, এটা 20 লাখ টাকার মধ্যে বিল্ডিং হয়ে গেছে। এই 20 লাখ টাকার মধ্যে হয়ে গেছে? যারা লেবার চার সব দিয়ে লেবার চার 10 লাখ আর 10 লাখ টাকা। তুমি কি বাইরে যায় জিনিস নিয়ে আইছো নাকি এই দিকে দিয়েই কিনছো? এখানে কিনেছি 5 লাখ টাকা রড কিনেছি। 5 লাখ টাকা রড, বালি সিমেন্ট আর 5 লাখ টাকা, 10 লাখ টাকা আর 10 লাখ টাকা মিস্ত্রি নিয়েছে। নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আসছি আমরা আমার কাকাদের ঘরে, নতুন ঘর বানাচ্ছে তো আমরা আসছি তাই দেখতে, প্রথমবার আসছি তো গিয়ে দেখি কেমন কি ঘর। এখনো বানানো কমপ্লিট হয়নি, এখনো চলছে বানানো। মেমি কোথায় যাচ্ছ তুমি? ছোট দাদাকে ঘরে, চলো গিয়ে দেখি। চলো ছোট দাদা চলো। খুব জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা বানিয়ে না। মেমি হ্যাঁ, সামনের গেট কই? কোথা দিয়ে ঢুকে? ওই পাশ দিয়ে। এই পাশের ভিউটা খুব সুন্দর সামনে। এই যে কাকা, তুমি বলো কিছু, তোমার ঘরটা একটু দেখাও। এটা কি? দেখো এই তো যে রান্নাঘর তো খুব সুন্দর হয়েছে কাকা। খুব সুন্দর হয়েছে। এই পাশে কি? এই পাশে ফ্রিজ রাখা হবে? ওহো, আর একটু দেখাও আমাদের তোমার ঘর ঘুরাই ঘুরাই। চলো ঠিক আছে, আমি দেখে নি। দাঁড়াও, এই যে ছোট একটা রুম আমাদের দিদির জন্য তৈরি করা হয়েছে। এই যে দিদি মিমির জন্য। এই যে মিমি, মিমি রুমে এসি কানেকশন দেওয়া হয়েছে। ওহো, মিমি রুমে মিমি এসিতে থাকবে। এখানে মিমি এখানে থাকবা? এটা মিমি ওয়াশ মেশিন আছে এখানে ঢুকবে গাড়ি গাড়ি। কাকা এই যে এই পাশ দিয়ে ঘরের পিছন। হ্যাঁ, এটা পিছন অনেক সুন্দর। সেফটি ট্যাঙ্ক এখন তৈরি হচ্ছে। আশেপাশে খুব ভালো লাগছে কাকা, অনেক সুন্দর জায়গা, নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ। চলো একটু ঘুরে ঘুরে দেখ। এই পাশে কি কাকা? চলো। এই রুমটা তো অনেক বড় কাকা। কারেন্ট নাই না? লাইট ওয়ারিং হয়। সে খিড়কিটা খুলি, জানলাটা খুলি, দেখি কি দেখা যায়। পুরো হাওয়া চলতেছে। ও কাকা, ওই যে কি স্যাডেল পিক নাকি? স্যাডেল পিক দেখা যাচ্ছে এখান থেকে। দেখা যাচ্ছে না, মিমি দেখতে পাচ্ছিস না। অনেক সুন্দর, অনেক সুন্দর কাকা। তোমার এনদে কতখানি জায়গা? এইটুক পুরো, যেটুক জায়গায় ঘাস না, এই যে এনদে নাও কাকা। বন্ধ করে তো হাওয়া। কারেন্ট নাই, সের জন্য পারতেছে না। হ্যাঁ ঠিক আছে, দাদা আসুক, দাদা দেখাবে। দাদা আসুক, দাদারে ডাকে নিয়ে এসো। এই যে ঘর থেকে বাইরে খুব সুন্দর একটা নীলিবিলি ঠান্ডা একটা জায়গা। এরম দেখাও নাই। এই যে এইটা কি মন্দির ঘর হবে নাকি? বোঝা যাচ্ছে না। চলো দেখে আসি। ওর খালি আকাশ, পাহাড়ের উপর দিয়ে দেখো, পাহাড়ের উপর দিয়ে কেমন সুপরি বাগিচা। ও যে পাহাড়ের উপরে সুপরি বাগিচা দেখো। ভালো লাগছে নিচেরটা দেখছি।
যাচ্ছ কোথায় তোমরা? উপরে দেখি, আমরা এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে দেখি উপর থেকে কেমন দেখায় সামনের ভিউটা। উল্টো পাল্টা কোনো সামনে উপর দিয়ে বেশি সুন্দর দেখায়। কাকা কাকার হাত ছাড়বা না, সামনে একটা নালা। এদিকে দিয়ে আরেকটা সিঁড়ি হবে। চলো। এখানে কয়টা রুম হবে কাকা? যেরকম নিচে সেরকমই, দুটাই রুম হবে। এই যে আমরা এখান থেকে আসছি কাকা, এইখান দিয়ে শর্টকাটের রাস্তা হবে না? এইখান দিয়ে সামনে দিয়ে কই ছোট পুকুর? ও যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই জায়গা দিয়ে যদি শর্টকাট রাস্তা হইতো তাহলে ভালো হইতো। কোথা দিয়ে হবে? কোথা দিয়ে হবে? এদিক দিয়ে রাস্তা হবে। তাই তোমরা এই পিছন দিয়ে আসবা না? না, আমরা যেরকম এখন পিছন দিয়ে আইছি। ও হ্যাঁ, কিরম হাওয়া চলতেছে বাবা। মিমি দাদারে বলো তাড়াতাড়ি ঘর কমপ্লিট করতে, আমরা এসে থাকবো। এখানে এখানে দাদার এই সামনে উঠান হবে, উঠানে খেলবা, ঠিক আছে? সাইকেল নিয়ে আসবা। কাকা এই জায়গাটা কবে কিনছিলে তুমি? 2011। এমনি কিনছিলা? যেরকম অনেক মানুষ কেনে তারপরে বেচে দেয় আবার, সেই সেরকম পাহাড় ছিল সেই সময়। এই জায়গাটা কত নিছিল? এনে কত স্কোয়ার মিটার? 3 লাখ টাকা। এখনের দাম কত হবে? এখন আর বেশি হবে না? 7-8 লাখ টাকা। কিন্তু অনেক সুন্দর জায়গায় কাকা ঘরটা। গরম লাগতেছে, চলো কাকা। এইটুকি না? এই পাশে যেরকম এইসব জঙ্গল সাফাই করে এইসব জায়গায় সবজি করা যাবে না কাকা? অনেক সুন্দর দেই। ওই পাশেও কারা কারা সবজি করে, সারা জায়গায় সবাই এনে সুপুরি গাছই লাগাচ্ছে। জানে এত আন্দামানে সাইক্লোন বৃষ্টি হয়, সব তো সবজি নষ্ট হয়ে যায়। চলো এই ওয়ারিং করতে আরো কয়দিন লাগবে কাকা? এখনই হয়ে যেত, তার মানে আর অল্পই ছিল না? বসো, ওই যে দাদা বইছে, বসো। দাদার ঘরে তো ফ্যান চলবে না এখন। ঠিক আছে, তোমার ঘরে কারেন্ট আছে, তুমি বসো এখানে, দাদার পাশে বসো। হলরুমের এই ডিজাইনটা অনেক ভালো লাগছে। কাকা যে সময় জায়গাটা কিনছিল সে সময় এই জায়গায় কত ঘর বাড়ি ছিল? কিছু ছিল না, পুরোই জঙ্গল ছিল। জঙ্গল ছিল। ওহো, এখানে থাকার জন্য চিন্তা করে কিনিনি। তাই এখানে থাকবো মানে সে সময় ভাবো নাই যে এই জায়গায় ঘর বানাইতে হবে? ঘর বানায় থাকবো বলে চিন্তাও করিনি। চিন্তাও করো নাই? টাকা কিনছিল, তাই বললো আমার সাথে কেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কিনে। তারপরে এই সামনে দিয়ে যদি একটু রাস্তা হয়ে যায় তাই তো আরো সুবিধা। রাস্তা হবে? লোক ছিল না করে রাস্তা হয়নি। লোক ছিল না করে রাস্তা হয়নি। এখানে একটা ফাঁকা রাস্তা হবে, এই সামনে দিয়ে।
এখনো তো ঘরের অনেক কাজ বাকি, ওয়ারিং হয়ে গেলে কালার বাকি, তারপরে থাকার জন্য আর হয়ে যাবে পেন্টিং আর কিছু নেই। আর এমনি তারপর যদি উঠান টুটান পাকা করো সে তো আস্তে 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 হবে না। এমনি আন্দামানে ঘর বানাইতে গেলে অনেক খরচা পড়ে যায় না কাকা? হয় না? তো খরচা নাই, কিন্তু মেললে এত বড় বিল্ডিং দেখছো না, এটা 20 লাখ টাকার মধ্যে বিল্ডিং হয়ে গেছে। এই 20 লাখ টাকার মধ্যে হয়ে গেছে যারা লেবার চার্জ সব দিয়ে। তুমি কি বাইরে যায় জিনিস নিয়ে এসো নাকি এইদিকে দিয়েই কিনছো? 5 লাখ টাকা রড কিনেছি। 5 লাখ টাকা বালি সিমেন্ট আর 5 লাখ টাকা, 10 লাখ টাকা, আর 10 লাখ টাকা মিস্ত্রি নিয়েছে। বাহ, কিন্তু সবাই বলে আন্দামানে ঘর বানাইতে অনেক খরচা হয়। এমনি তো বাড়ি বাড়িও বলে একটু বেশি বেশি। 5 লাখ আর 30 লাখ হয়, সেটা 50 লাখ। 50 লাখ, এই তো। হ্যাঁ এই আশেপাশ দিয়ে কাকা সবজি গাছ লাগাই দেবা। সবজি যখন খাওয়া শুরু করবা সবজি, আমি একদিন এসে থাকবোই থাকবো। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে কাকা। একদিন থাকলে হবে, অনেকদিন থাকতে হবে না মিমি দাদা বাড়ি? এখান দিয়ে বাজারে তো বেশি দূর না, বেশি দূর না, গাড়িতে যাওয়া ওই বাড়ি এই জায়গায় একই ডিসটেন্স করে না? হ্যাঁ যাবো তো। যাবে দাদা, আজকে চলে যাবে দাদা, আজকে রঙ্গত চলে যাবে। আজকে আমি যাবো রঙ্গত যাবো, কালকে পোর্টল্যান্ড যাবো। এই ঘরের ডিজাইনটা কি কাকা বানাইছিল কি? না, ঘরের ডিজাইন তো আমিও বানাইনি, ঘরের ডিজাইন মিস্ত্রি বানাইছে। মিস্ত্রি বানাইছে, আচ্ছা, মানে লোকেশন দেখে জায়গা দেখে সেরকম করে বানাইছে, ভালো হইছে। সেখানে রুম টুমগুলো একটু বড় বড় হয়ে গেছে, টয়লেট বাথরুম বড় হয়ে গেছে। হয়তো না, একটু টয়লেট বাথরুম একটু বড় হয় ভালো, একটু বড় লাগে, একটু ছোট হইলে না কি রুম ছোট হইলে মুশকিল হয়ে যায়। না আমি ওই চিন্তা করে রুম। কিন্তু এই যে এই রুমটা কি মন্দির ঘর হবে? এই যে তোমার পিছনে যেটা ছোট, তো এখনো সেরকম কোনো প্ল্যান নেই, প্ল্যান করো নাই। আর তা ওই কোণার রুম এরকম একটা বানাইছো? ওই কোণার রুমে কি ওখানে এসি লাগিয়ে রেখেছি, যার ভালো তো বোটে যখন যাই না বড় বড় সিটে খুব ভালো লাগে। অল্প ছোট ছোট রুমে এসি লাগানো থাকে, ছোট ছোট রুমে 4টা-5টা করে বেড থাকে। তাহলে আমি ওখানে বেড লাগাবো, বেড লাগাবো, ওই যেরকম বোটের মধ্যে 2 তলা বেড থাকে সেরকম সেরকম বেড, 2 তলা বেড থাকবে, সেরকম এসি লাগিয়ে দেবো, ব্যাস ভালো হবে। সবার বাড়ি একই থাকলে কি করে হবে কও? একটু একটু ডিজাইন করে অন্যরকম ভাবেও তো বানাইতে হয় না ঘর বাড়ি। এইজন্য ছোট রুমটা এসির কানেকশন রেখেছি। ভালো হইছে। আমি আরো ভাবতেছি তুমি আজকে চলে যাবা, ঘরটা দেখেই যাই কোথায় সুন্দর। কিন্তু এই ঘর থেকে বেরোনোর সময় কিন্তু একটু সাবধানে বেরোতে হবে। ওই যে একটা কুত্তা আছে, কুত্তার জন্য সাবধানে। মরা গাছ আছে, কিন্তু ঝড় আসলে মরা গাছের ডাল ভেঙে ভেঙে পড়বে। ওহো, আমরা তো আসার সময় ভাবিই নেই এই কথা, ভাবিই নেই। দেখো ওই পাশে কি গাছটারও ফটো একবার নিয়ে চলো, যাওয়ার সময় দেখো না। চলো, তুমি এখন বেরোবা না? ওহো, এই যে সেই মরা গাছটা। মিমি কই, দাদারে টাটা দাও। কাকা ওই বাড়ি কুত্তাটা কামড়ায় কি? তা ওই জমে ডাকতেছিল আমাকে দেখে। ও যে প্লেন যায়। কি দেখছো মিমি কেমন হাওয়া হচ্ছে? তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।